আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন ধরে আমার শর্মা খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম আজকে বানিয়ে ফেলি। কিন্তু দুঃখের বিষয় হলো বাসায় শসা গাজর কিছুই ছিল না। তারপর আমি বানাতে শুরু করলাম। ফ্রিজ থেকে মাংস নিয়ে ভিজিয়ে নিলাম, একটা ডিমও নিয়ে নিলাম মেয়োনিজ বানানোর জন্য। 6 থেকে 7টা শর্মা বানানো যাবে ওই পরিমাণ ময়দা আমি নিয়ে নিলাম। এরপর আমি ইরানি ইস্টটা ব্যবহার করলাম রুটিটা তুলতুলে হওয়ার জন্য। 1 টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম, স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এরপর এগুলোকে সুন্দর করে মিক্স করে নিলাম। নর্মাল পানি দিয়ে আটাগুলো গুলে নিলাম। আটা গোলার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, প্রায় 1 ঘন্টার মতো এভাবেই রেখে দিব। এরপর আমি চিকেন নিয়ে নিলাম, শুধুমাত্র আমি মাংসগুলো নিয়েছি, হাড্ডিগুলো নেইনি। তেল গরম হওয়ার পর আমি এখন মাংসগুলো দিয়ে দিব। এখন আমি প্রয়োজন মতো মশলাও অ্যাড করে দিব। হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, এলাচ দারচিনি গুঁড়ো, প্রয়োজন মতো আদা রসুন বাটা। আপনারা প্রয়োজন মতো লবণও দিয়ে নেবেন। এগুলো আমি সুন্দর করে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ মিডিয়াম করে দিব। আর আমি এখানে এক্সট্রা কোনো পানি দিব না, মাংস থেকে যেই পানিগুলো বের হবে ওগুলো দিয়েই সিদ্ধ হয়ে যাবে। একদম ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এরপর আমি মেয়োনিজ বানানো শুরু করব। মেয়োনিজ বানানোর জন্য ডিমটা ভেঙে নেব। এর সাথে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব, একদম অল্প একটু লবণ দিয়ে দিব। আর এখানে 1 টেবিল চামচের মতো লেবু দিব, লেবুটা অবশ্যই দিতে হবে। এগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর অনেকটা এমন দেখাবে। এরপর আমি প্রায় 1 চায়ের মতো তেল নিয়ে নেব। 2 টেবিল চামচ করে তেল প্রতিবারে দিয়ে আমি বারবার ব্লেন্ড করে নেব। যখন এমন হয়ে যাবে তখন আর ব্লেন্ড করব না। এই তো হয়ে গেল আমাদের মেয়োনিজ। এরপর রুটির মতো করে রুটি বানিয়ে নিব। রুটিগুলো ছেঁকে নিব সুন্দর করে। মেয়োনিজের সাথে আমি সামান্য পরিমাণ টমেটো সসও মিশিয়ে নিব। এবার যে মাংসটা রেডি করে নিয়েছিলাম ওইটার সাথে মেয়োনিজ ভালোভাবে মিক্স করে নিব। নিয়ে রুটির উপর দিয়ে দিব মাংসগুলো, এক্সট্রা আরও মেয়োনিজ দিয়ে দিব যাতে খেতে ভালো লাগে। এরপর রুটিটা সুন্দর করে র্যাপ করে নিব। সবগুলো সেম ওয়েতে করে নিব। টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।